কবি মনীন্দ্র রায় রচিত চিঠি। এই কবিতার পটভূমি সংক্ষেপে একটু বলতে চাই। 1947 সালে ভারতে স্বাধীনতা এসেছিল ভাতৃঘাতী রক্তক্ষয়ী দাঙ্গার প্রেক্ষাপটে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে। স্বার্থান্বেষী ক্ষমতালোভী অপরিণামদর্শী দেশনায়কেরা ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করেছিলেন। তারা একবারও ভেবে দেখলেন না এই বিভাগ সাধারণ মানুষের হৃদয়ে চিরকালের জন্য কি অন্তহীন বেদনার অনুভূতি জাগিয়ে তুলতে পারে। এই কবিতার কেন্দ্রীয় চরিত্র সরলার মায়ের মধ্য দিয়ে কবি অগণিত ছিন্নমূল নরনারীর ব্যথা ভরা হৃদয়ের মর্মন্তুদ বেদনার কথা লিপিবদ্ধ করেছেন। দেশ বিভাগের গভীর ক্ষত বুকে নিয়ে সর্বস্ব খুইয়ে দেশ ছেড়ে চলে আসা বাস্তুহারার অন্তরে স্বদেশ প্রেমের তীব্র অনুভূতিকে কবি এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। সুশান্ত, তোমার মনে পড়ে সরলার মাকে, যে এখানে কাজ করত? হঠাৎ যেদিন শুনল যেই বন্যা পাকিস্তানে, বুড়ি গিয়ে বসল বারান্দায়। দেখি তার চোখে জল ঝরে। জানতাম অবশ্য পাবনায় বাড়ি তার, উদ্বাস্তু রমণী, কিন্তু নেই তিন কুলে কেউ। সরলাও গেছে পরলোকে। তার মনে জাগলো কার শোকে দ্বিতীয় বন্যার এই ঢেউ? তোমাকে সুশান্ত সত্যি বলি, এ ঘটনা কিছু গুরুতর তা ভাবিনি। তবু কৌতূহলী প্রশ্ন করি, কাঁদো কেন? বানে পাবনাতেই শুধু বাড়িঘর ডোবেনি তো? তাছাড়া ওখানে কি আছে তোমার? কেন কাঁদো? শুনে বুড়ি চোখ মুছে বলে, কান্নায় তখনও বাঁধো বাঁধো গলা তার। বলল, কাঁদি কেন? তা তোমারে বোঝাই কি করে? ভগবান আমারে দিল যে কাঁদনের কপাল, কি কব। স্বামী মরেছে কোন কালে, এক মেয়ে সেও গেল শেষে। ভিটামাটি ছেড়ে একা আমি বেঁচে আছি এ পোড়া কপালে, তোমাদের দুয়ারে বিদেশে। আমি হেসে সান্ত্বনার সুরে বলি, মিছে বিদেশ কেন যে ভাবো তুমি? এই তো তোমারও আপনার দেশ। এখানেও বন্যা কত দেশ গ্রাম মোছে, কত ঘরে মৃত্যু হাহাকার। বুড়ি বলে, আহা বাছা, তারা বেঁচে থাক, আমি অত শত বুঝি না তো। কিন্তু সেই বাড়ি এতটুকু হতে যারে চিনি, আর সেই ঘর পূব দুয়ারি, সিঁদুরে আমের চারা, সবই আজ পরের অধীনে। তবু সবই তো ছিল, পর কেন? তারাও তো আপন আমার, নগদ দামেই নিল কিনে রহিমের বাবা। এতদিনে বানে ডুবল সে ঘর দুয়ার। বলি আমি, গেছে যেতে দাও, জল জ্যান্ত আমরা তো আছি, আমাদেরই দেখে শান্তি পাও। বুড়ি বলে, ও সোনা বেঁচে থাকো, এ মাথার চুল যত আছে। তবু তো রসুল করিমের বেটা, তারও কথা কিছুতেই ভুলতে পারি না যে। এ দুর্দিনে সে কি বেঁচে আছে? আছে মাঝিপাড়ার আমিনা, আর সেই বুড়া বটগাছ, তারও কথা ভুলতে যে পারি না। সরলার মা তো নিরক্ষরা, মনে তার দুর্গেয় জগৎ। যে বিশ্বাসে পাখি বাসা গড়ে, গাছে ফুল ফোটে, ঘরে ফল, মা তার শিশুকে বুকে তোলে। যুক্তিতর্ক সেখানে অচল, কাজেই নীরবে উঠে আসে। দেখি বুড়ি ঘোলা চোখে চেয়ে ভাবে তার হারানো জীবন। কত স্বপ্ন ছবির মতন ভেসে ওঠে সে দৃষ্টিতে, আর তোলপাড় করে তার মন। বুঝি সে তো খোঁজে না স্বদেশ টাকা আনা পাইয়ের হিসাবে। ঘর বাড়ি মানুষ প্রকৃতি বিন্দু বিন্দু মিলে যে উন্মেষ, সে দীপ্ত আলোতে তার স্মৃতি, আশ্বিনের প্রখর আকাশ। সুশান্ত, দেশকে ভালোবাসো, এ তোমারও গর্ব, আমারও তা। কিন্তু এই শিরায় শিরায় ওতপ্রোত আশ্চর্য চেতনা আছে কি? বলো তো, কার মনে সোনা হয়ে জলে ধূলিকণা?